নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পানিহাটি উৎসব চলাকালীন মাঠের ভিতরেই দুই গোষ্ঠীর যুবকদের মধ্যে তীব্র বচসা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর। ঘটনাটি ঘটেছে গত 28শে ডিসেম্বর রাতে। স্থানীয় সূত্রে খবর, সোদপুর অপূর্বনগরের বাসিন্দা তন্ময় সরকার নামের ওই যুবককে বেশ কয়েকজন উন্মত্ত যুবক রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তন্ময়কে উদ্ধার করে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে তাকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে বছরের প্রথম দিনের মৃত্যু হয় তন্ময়ের। এই খবর এলাকায় এসে পৌঁছতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মৃত যুবকের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয় খড়দহ থানায়। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই 4 জনকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। তবে পলাতক মূল অভিযুক্ত। ঠিক কি ঘটেছিল, মৃত যুবকের বন্ধু সোনাই শেখ কি জানালেন, শুনুন। পানিহাটি বই মেলা, পানিহাটি উৎসব। তা আমরা ঠিক গেট দিয়ে বেড়াচ্ছি, তখনই মানে কটা ছেলে, তার মধ্যে একটা ছেলে হচ্ছে, তার নাম হচ্ছে দীপ। এবার যতটুকু আমরা মানে অনলাইন হোক বা খুঁজে খাজে আমরা পেয়েছি, ওর নাম হচ্ছে দীপ। ওই একটা ছেলেই কথা কাটাকাটি, মদ খেয়ে এরকম যেরকম একটা হয়, মদ খেয়ে গায়ে ঢলে পড়ে এরকম করে করে হট করে মানে কি বলবো, হাতাহাতিতে আমরা তিন চার দিন ছিলাম, আমরা বেশি দিন ছিলাম না, আমরা কোনো ঝামেলাও করিনি। হাতাহাতিতে ওই ছেলেটা একদম, ওরা 20-25 খানা ছেলে ছিল, টানতে টানতে নিয়ে চলে গেল। নিয়ে চলে গিয়ে আমাদের যে দাদা আছে, আমাদের দাদাও ছিল, ওকে 20-25 জন আমাদের দাদা যাওয়ার আগে বলে গেছে, খুবই ওর মানে খারাপ অবস্থা করেছে। ছেলেটার বাড়ি হচ্ছে আগরপাড়া। আচ্ছা। আর ছেলেটার কাছে একটা MT-15ও আছে, ওর নাম হচ্ছে দীপ। আর ওই ফটোটা জানি আমরা ওই একটা ছেলেকেই আমরা দেখেছি, একটা ছেলেকেই আমাদের মানে ওরই আমরা মুখ চিনি। কতজন মিলে মারধর করেছে? প্রায় 20-25 জন ছিল। অত মুখ চেনা সেটা তো এখন সম্ভব। এটা কবের ঘটনা? 28 তারিখ? হ্যাঁ, এটা 28 তারিখ। আচ্ছা। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মৃত যুবকের ভাই রাহুল সরকারও। মারধরের ঘটনার বিষয়ে তিনি কি জানালেন, শুনুন। ছিল যে আমি, আমার দাদা, আমরা 5 জন বন্ধু মিলে গেছিলাম মেলায়। কোন মেলায়? অমরাবতী মেলা। হ্যাঁ। নাচানাচি করতে গিয়ে একটা ছেলের মানে ওর পায়ে না কোথায় লেগেছে, তাই বলে আমাদের সাথে একটা বাচ্চা ছেলে ছিল, তাকেও কলার ধরে ছুঁড়ে ফেলেছে। তখনই ওদের আর আমাদের মধ্যে মানে কথা কাটাকাটি হতে হতে তারপর এরকম কথা কাটাকাটি হতে হতে মানে পুলিশ ওখানে মানে আমরা ঠেলাঠুলো করতে ওই যেরকম বলা হয়। তারপর পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে গেল। তো আমার দাদা মানে পুলিশ আসলে এরকম মানুষ পালিয়ে যায়, আমার দাদা ওদের সাথে মানে যার সাথে ঝামেলা একসাথে ওরা সব গেট দিয়ে বেরিয়ে গেল। এবার গেট দিয়ে বেরিয়ে আমার দাদাকে ওরা হয়তো দেখে নিয়েছে ওখানে। মানে আমার দাদা যখন ওকে মারলো, তারপরে আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে তোকে কী করে মারলো। বললো আমি ওই গেটের সামনে দাঁড়িয়েছিলাম, ওরা আমাকে ওখানে তুলে নিয়ে গিয়ে অন্ধকার গলিতে আমাকে ফেল এরকম সবাই মিলে লাথি মেরেছে। ওরা 22-23 জন লাথি মেরেছে। তারপর আমরা ওকে সারা মেলা খুঁজলাম, পুলিশ আমাদের ছেড়ে দিল। সারা বেলা আমরা খুঁজলাম, ওকে কোথাও পেলাম না। তারপর বাড়ি এসে দেখছি ওরকমভাবে পেটে হাত দিয়ে ওকে দাপড়াচ্ছে। তো ওকে তখন জিজ্ঞাসা করা হলো যে তোকে কী করে এটা হয়েছে। ও তখন বলল যে তোরা তো ওখানে তোদেরকে পুলিশ ধরে নিয়েছে, আর আমি যখন পালিয়ে গেছি হয়তো ওদের যাদের সাথে ঝামেলা হয়েছিল ওরা আমাদের সাথে একসাথে ওই দিক দিয়ে পালিয়েছে। তো হয়তো ওদের সাথে দেখা হয়ে গেছে কোনো কারণে, আর ওকেই নিয়ে চলে গেছে ওখান থেকে। চিনতে পারিনি, ওই একটাকে খালি দেখেছি যার সাথে মানে বাচ্চাটাকে যখন মেরেছে তখন ওকে আমরা ধরেছি। দীপ ওকে একটু ধরেছি। ওদের সবার হচ্ছে মেন কালবিশ, একে লাগবে। একে খুঁজে কিছু করে আপনারা যারা দেখছেন, একে না শুধু একে না সবাইকে। তন্ময় সরকারের এহেন মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের মানুষজন সহ এলাকার বাসিন্দারা। একে যেখানে পাবেন, যারাও দেখছেন, আমি বলবো এই হচ্ছে মেন কালবিশ। ওকে খুঁজে বের করতেই হবে। যেখানে পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আর শেষ পাওয়া খবর অনুযায়ী রাতভর গোপন অভিযান চালিয়ে দীপ অধিকারী, দেবজিৎ দাস, শিবম দাস এবং আকাশ নস্কর নামের 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। এদের মধ্যে দীপ অধিকারী পেশায় র্যাপিডো চালক, দেবজিৎ দাস পেশায় মোটর মেকানিক, শিবম দাস পেশায় জোম্যাটো ডেলিভারি বয় এবং আকাশ নস্কর পেশায় স্লাইডিং উইন্ডো তৈরির কর্মী। আর প্রত্যেকেই সোদপুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, জেরাই অভিযুক্তরা স্বীকার করেছে যে দীপ অধিকারীর নির্দেশেই তন্ময় সরকারের উপরে আক্রমণ চালিয়েছে তার অন্যান্য বন্ধুরা। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠানোর পাশাপাশি খুনের ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।